আসসালামু আলাইকুম। হ্যান্ডরাইটিং 4 চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আপনি যদি আপনার আরবি লেখাকে সুন্দর এবং আকর্ষণীয় করতে চান তাও আবার এক ভিডিওতে, তাহলে এই লেখাগুলি একটু খেয়াল করুন। তো লেখার সময় লেখার নিচে কোনো ঢেউ দেওয়া যাবে না, অর্থাৎ দাগ ঘেঁষে ঘেঁষে লিখতে হবে। তাহলেই কিন্তু আরবি লেখাগুলি সুন্দর হবে। ঠিক এইভাবে দাগের উপর দিয়েই লিখতে হবে, আর যেখানে একটু উঁচু দাঁতের মতো আছে সেখানে জাস্ট একটু উঁচু করে দিতে হবে। তাহলে পরেই কিন্তু আরবি লেখা সুন্দর লাগবে। তো অনেকেই আরবি লিখে থাকো যারা লেখাগুলি সুন্দর হয় না, তো এই জন্য একটু ফাঁকা ফাঁকা করে প্রতিটা অক্ষর লিখতে হবে, জাস্ট এইভাবে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তাহলেও সুন্দর লাগবে। তো আলিফ লাম একসঙ্গে এভাবে লেখা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে লিখে দেখাচ্ছি আলিফ লাম এবং ওয়াও, যেটা আমি দাগ ঘেঁষে লিখে দেখাচ্ছি। এরপর আলিফ লাম র। আসলে এই লেখাগুলি একটু জটিল, তো এগুলি একটু বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই যে কোনো লেখা সুন্দর করা যাবে। তো আলিফ লাম দাল লিখে দেখালাম। এবার হচ্ছে আইন লাম ইয়া। তো ইয়াটা লেখা একটু মুশকিলের ব্যাপার, একটু প্র্যাকটিস করলেই পসিবল। এরপর হচ্ছে ফা ইয়া। তো ফাটা এখান থেকে হবে। এরপর হচ্ছে আইন লাম ইয়া হাটা এইভাবে লিখতে হবে, লিখে একটানে মিম লিখা যেতে পারে। এভাবে লিখলে সুন্দর লাগবে। তো এই লেখার একটা মুশকিল, সেটা হচ্ছে যে যারা দাগ ছাড়া লিখতে চাও তাদের কিন্তু লেখাটা ঢেউ হয়ে যায় বেশি, আর লেখাটা হয় ঘন অথবা বেশি ছাঁকা হয়ে যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমি জাস্ট কিন্তু দাগের উপর দিয়ে লিখে যাচ্ছি। এ হচ্ছে ত। তা আমি যদি এটা একটু নোক্তা দিয়ে নুন ফা, এটা সিন সোয়াদ ত, যা হোক। এবার আলিফ লাম রটা এভাবেও লেখা যায়। তারপরে হচ্ছে বা দিতে পারি, এটা আইন, এটাকে কাফ বানাবো, এটা হচ্ছে লাম, এবং এটা হচ্ছে মিম আমজা দিয়ে ওয়াও। ওকে, বা আইন, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে ইয়া ওয়াও। তো এইভাবেই কিন্তু নিজেদের লেখাকে সুন্দর এবং আকর্ষণীয় করা যায়। তো আমি আরেকটু লিখে দেখাচ্ছি। লা ইলাহা ইল্লাল ল লিখবো, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, এই হচ্ছে লা ইলাহা ইল্লাল ল ও লা ইলাহা ইল্লাল্লাহ। তো তোমরা কিন্তু এভাবে প্র্যাকটিস করে নিজেদের লেখাকে সুন্দর এবং আকর্ষণীয় করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবে না। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।